কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের একটি লেভেল কন্ট্রোল ভালভ হঠাৎ করে এটি কাজ না করায় এর সিগন্যাল চেক করা হয় এবং চেক করে দেখা যায় সেখানে কোনো পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি বেসিস প্রসেস প্ল্যান্ট যাতে ট্রিপ না করে সেজন্য এর যে পাওয়ার সাপ্লাই লাইন সেটা ডিসমেন্টল করা হয় এবং সেখানে সিগন্যাল জেনারেটরের মাধ্যমে দ্রুততার সাথে পাওয়ার সাপ্লাই দিয়ে ভাল্বটি অপারেট করার চেষ্টা করা হয়। ভাল্বটি যেহেতু সিগন্যাল ফেইল টু ওপেন এজন্য ফুল ওপেন হয়ে গিয়েছিল এবং ফুল ওপেন হওয়ার ফলে লিকুইড ফ্লো হয়ে সেখানে লেভেল হাই হয়ে যাচ্ছিল। ফলে এটা কন্ট্রোল করার জন্য সিগন্যাল জেনারেটরের মাধ্যমে ভাল্বটি 50% ক্লোজ করা হয়। পরবর্তীতে কন্ট্রোল রুমে ভালভের মেইন যে সমস্যা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ভালভের ট্যাগ নাম্বার থেকে এর যে পাওয়ার সাপ্লাই কানেকশন সেটি আমরা আইডেন্টিফাই করি। সেখানে আমরা মিটারের মাধ্যমে দেখতে পাই প্রথম অবস্থায় কোনো পাওয়ার সাপ্লাই নেই, আবার একটু পরে আমরা সেখানে দেখতে পাই 24 ভোল্ট সাপ্লাই অ্যাভেলেবল। এই পাওয়ার সাপ্লাইটি লিকেজ কিনা সেটা চেক করার জন্য আমরা একটা সিরিজ ল্যাম্প সেখানে ইউজ করি এবং দেখতে পাই যে সেখানে লাইট জ্বলছে। এই লাইট জ্বলার কারণে আমরা নিশ্চিত হই যে সেখানে পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবল রয়েছে। কিন্তু ভাল্বটির পাওয়ার সাপ্লাই ইতিপূর্বে কাট হয়ে যাওয়াতে আমরা আরও কোনো সমস্যা আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করি। এর যে সেফটি ব্যারিয়ার রয়েছে সেটির পাওয়ার সাপ্লাই আমরা মেজার করি এবং সঠিক পাই। তারপরেও এর যে ইনপুট কার্ড রয়েছে, অ্যানালগ ইনপুট কার্ড, সেই কার্ডটিতে পাওয়ার সাপ্লাই আছে কিনা সেটাও আমরা চেক করি এবং এখানে কোনো অ্যালার্ম আছে কিনা সেটাও চেক করি, কিন্তু কোনো অ্যালার্ম পাওয়া যায়নি। ইনপুট কার্ডটির রিডান্ডেন্ট সিস্টেম রয়েছে। কার্ডটি যদি ফেইল করত তাহলে অটোমেটিক্যালি রিডান্ডেন্ট কার্ড আরেকটি যেটা আছে সেটি সিগন্যাল নিয়ে নিত, কিন্তু যদি কার্ডটি হ্যাং হয়ে যায় তাহলে কিন্তু অন্য কার্ডটি রিডান্ডেন্ট হিসাবে কাজ করবে না। এই কার্ডের আওতায় 3টি কন্ট্রোল ভালভ রয়েছে। আমরা 3টি কন্ট্রোল ভালভই চেক করি, শুধুমাত্র দেখতে পাই একটি কন্ট্রোল ভালভের সিগন্যাল প্রবলেম। কাজে আমরা নিশ্চিত হই যে না, এখানে ইনপুট কার্ডের কোনো সমস্যা নয়। তদুপরি আমরা এর ট্রেন্ডগুলো পরীক্ষা করি এবং সে ধরনের কোনো সমস্যা খুঁজে না পাওয়ায় এর যে বিভিন্ন কেবল কানেকশনগুলো ছিল সবগুলো আমরা সুন্দর করে টাইট করি এবং চেক করি। পরবর্তীতে ভোল্টেজ সঠিক পাওয়ায় আমরা কন্ট্রোল ভালভের পজিশনারে এর যে সাপ্লাই লাইন এবং সেটি সংযোগ করি। সংযোগ করার পর কন্ট্রোল রুম থেকে সিগন্যাল কম বেশি করে ভালভটির ওপেনিং ক্লোজিং চেক করা হয় এবং সঠিক পাওয়া যায়। এই অবস্থায় প্ল্যান্ট আস্তে আস্তে চালু করা হয় এবং ভালভটি সঠিকভাবে কাজ করায় প্ল্যান্ট সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এভাবে আমরা কন্ট্রোল ভালভের সমস্যাটি রিমুভ করতে সক্ষম হই। যেহেতু কন্ট্রোল ভালভটি কার্যকর রয়েছে সেহেতু ধারণা করা হয় এটার কোনো কানেকশনে লুজ থাকতে পারে অথবা চালু অবস্থায় কোনো ভাইব্রেশনে বা অন্য কোনো কারণে এর কোথাও লুজ কানেকশনের কারণে পাওয়ার সাপ্লাই আউট হয়ে যেতে পারে, যা পরবর্তীতে আবার বিভিন্ন কানেকশন টাইট করার ফলে সঠিকভাবে কাজ করছে।